লাজুকে নিয়ে কথা বলায় বাড়িতে এসে অনুভবের কাছে ক্ষমা চাইল বনলতা। কোণে দেখা আলো সিরিয়ালে আমরা দেখতে পারব বেলকনিতে দাঁড়িয়ে অনুভব লাজুকে নিয়ে নানান কথা ভাবতে থাকে। আর ঠিক ওই মুহূর্তে বনলতা এসে পিছন থেকে অনুভবের গায়ে হাত দিলে অনুভব ভয় পেয়ে যায়। বনলতাকে দেখতে পেয়ে অনুভব বলতে থাকে, তুমি এখানে কি করছো? তখন বনলতা বলে, আমার শরীরটা খারাপ লাগছে, মাথা ব্যথা করছে। তোমার কাছে কি মাথা ব্যথার ওষুধ আছে? একটু দিবে প্লিজ। এ কথা শুনে অনুভব বলতে থাকে, দিচ্ছি। এরপর অনুভব বনলতাকে মাথা ব্যথার ওষুধ এনে দেয়, আর সেটা বনলতা খাওয়ার সময় অনুভব বলতে থাকে, তোমার তো শরীর ভালো নয়, তুমি এখানে থেকো না, খাটে গিয়ে থাকতে পারো। বনলতা বলে, সমস্যা নেই, এখানে ঠিক আছে, ওখানে থাকলে তোমার আবার অসুবিধা হবে। এ কথা শুনে অনুভব বলতে থাকে, আমার তো সমস্যা হওয়ার কোনো কারণ নেই, আমি তো সেই প্রথম থেকেই তোমাকে বলছি এখানে থাকতে। অসুবিধা প্রথমে তোমারই হতো, আমার আগেও অসুবিধা ছিল না, এখনও অসুবিধা নেই। এরপর দেখা যায় বনলতা খাটে গিয়ে ঘুমাতে গেলে অনুভবকে বলতে থাকে, অনুভব এখানে একটু আসো। অনুভব বনলতা কাছে গেলে বনলতা অনুভবের হাত নিজের শরীরে রাখে আর বলেন, দেখো তো আমার শরীরে জ্বর আসছে কিনা। এটা দেখে তো অনুভব খুবই রেগে যায় আর বলতে থাকে, জ্বর আসলে আমি তোমাকে থার্মোমিটার এনে দেই, তুমি সেটা দিয়েই দেখো। বনলতা অনুভবকে বলতে থাকে, তুমি এখনও আমার উপর রেগে আছো? অনুভব বলে, না, আমি রেগে নেই। অনুভব সেখান থেকে চলে যেতে লাগলে বনলতা বলতে থাকে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার লাজুকে নিয়ে কথা বলা ঠিক হয়নি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও অনুভব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।